الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد محبت بلغ العلا بكماله
حسنت جميع خصاله যেমন তুমি দিলে জমিন দিয়েছ তেমনি আসমান যেমন তুমি দিলে জমিন দিয়েছ তেমনি আসমান দিন কায়েমের জন্য তুমি দিয়েছ মোদের আল কোরআন বালা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের কল্যাণ কামনা করি। হাজার হাজার মানুষের মধ্যে হতে আমাদেরকে যাচাই বাছাই করি তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার দিনই কথা বলার এবং শোনার মতো সুযোগ আমাদেরকে দান করলেন। সকলে শুকরিয়া তান দিল থেকে মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে কিছু কথা ইখলাসের নিয়তে আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকে শোনার মালিক তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দের মধ্যে অনেক কথা লুকানো থাকে। আমরা তরজমা যখন পড়ি তখন মনে হয় পড়লাম নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এটার মধ্যে আবার ব্যাখ্যা কি, ঈমান তো আনছে, কালিমা পড়ছে ঈমান আনছে। বিষয়টা এতটুকু নয়, ঈমান আনছেন। আপনি একটা জিনিস আনতে গেলে এক জায়গায় যাইতে হয়, ঠিক কিনা বলেন? তেল কিনতে হলে তেলের দোকানে যাইতে হয়। বেতন যদি আনতে চান চাকরি করার জন্য এক জায়গায় যাইতে হয়। ঈমান আনছেন কোন জায়গা থেকে আনছেন? ঈমান আনতে কোথায় গেছিলেন? আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি, ঠিক কিনা? ঈমান আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? ঈমানের সন্ধান আমরা নিজেরা পাই নাই, ঈমান সন্ধান করে আমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়েছে। আর এটার কারণেই আমাদের ঈমানের প্রতি মহব্বত কম। কারণ আপনি যদি নিজে একটা জিনিস কষ্ট করে এক জায়গা থেকে হাসিল করেন, ওটার মূল্যায়নটা আপনার কাছে বেশি থাকবে। আর আপনি এমনি পেয়ে গেছেন, ওইটার প্রতি আপনার মহব্বত মূল্যায়ন কম থাকবে, এটা স্বাভাবিক নিয়ম। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য যুদ্ধ করেছেন, শুধুমাত্র ঈমান হেফাজতের জন্য জীবন দিয়েছেন, ঘর ছেড়েছেন, মাতৃভূমি ছেড়ে হিজরত করেছেন শুধুমাত্র ঈমানের জন্য। আপনাকে যদি আমি বলি আপনি ঈমান এনেছেন, ঈমানের জন্য আপনি কি ত্যাগ করেছেন? বলবেন যে আমি নামাজ ত্যাগ করেছি, আমি রোজা ছেড়েছি, আমি গুনাহ ধরেছি, এছাড়া তো কিছু নাই আমাদের। ঈমান আনার পরে যেগুলো আমাদের করণীয় ছিল, বরংস সেই করণীয়গুলো না করে সেগুলো পর্যন্ত আমরা কি করছি? ছেড়ে দিছি। আর সাহাবায়ে কেরাম শুধুমাত্র ঈমানের জন্য তাদের সর্বস্ব তারা ছেড়ে দিয়েছেন, সর্বহারা হয়েছেন,
সব ছেড়েছেন, কিন্তু ঈমান হারা হয় নাই। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমি উদাহরণ দিয়ে আমার শ্রোতাদেরকে কথা বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি জীবন যাপন করতেছেন, হঠাৎ করে একদিন খবর পাইলেন। কি খবর? যে হামিম গ্রুপের পাশে আপনার বাবার যে বাবা ছিল, অর্থাৎ 2 পুরুষ আগে, সেখানে তাদের 1 বিঘা সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। আপনি খুশি নেবে যান। এখন আপনার ভাগে ওখান থেকে 10 শতক জমি আপনি পাবেন। আপনি কিন্তু এতদিন জানতেনও না যে ওখানে আপনার কি আছে, জমির অংশ আছে। এখন 1 শতক জমির মূল্য ধরেন 50 লাখ টাকা, তাহলে 10 শতক জমির দাম কত হয়? 5 কোটি টাকা। এখন এটা আপনি 5 কোটি টাকা পাবেন, এই 2 দিন পরে আপনাকে 5 কোটি টাকা দেওয়া হলো। এখন আপনি এই টাকা কি করবেন? আপনার মাথায় কাজ করবে না। এখন বললো যে আমি একটা দোকান দেবো, এটা করবো, এটা করবো, ঘুমগান। এই টাকাটা খুব বেশি দিন এই লোকের কাছে থাকবে না। কথা কি ঠিক বলছি? খুব বেশি দিন থাকবে না, কারণ সে নিজে কষ্ট করে এই টাকা উপার্জন। আপনি সম্পদ গড়েছেন কষ্ট করে, আপনি আপনার সম্পদটাকে যতটুকু মহব্বত করবেন, আপনার সন্তান আপনার সম্পদ অর্থকে অত মহব্বত করবে না। কারণ এই টাকাটা, এই সম্পদটা কষ্ট করে অর্জন করেছেন আপনি, এই বিধায় আপনার এটা খরচ করতে কষ্ট হয়, ঠিক কি না? আর আপনার সন্তান তো এটা কষ্ট করার প্রয়োজন হয় নাই, আপনি কষ্ট করে তার হাতে দিয়েছেন, এই জন্য খরচ করতে তার মনে কষ্ট লাগে না। তার বন্ধুরে বাবা খাওয়াইতেও কষ্ট লাগে না, মদ খাওয়াইতেও কষ্ট লাগে না, গাঁজা খাওয়াইতেও কষ্ট লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি খাওয়াবেন না, আপনি তো চাও খাওয়াইতেন না। আমি কষ্ট করে এটা উপার্জন করেছি। কেন বললাম? সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়ে ইমানের মূল্য বুঝেছেন, জীবন দিয়ে ইমান কিনেছেন, জীবন দিয়ে ইমান এনেছেন। এই জন্য তাদের কাছে ইমানের মূল্য বেশি ছিল। আর আমরা ইমান বংশ সূত্রে পেয়েছি। কি সূত্রে? ওই যে বংশ সূত্রে জমির মালিকানা পাইছে, এই বংশ সূত্রে আমরা কি পেয়েছি? ইমান পেয়েছি। আমার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমার নানা মুসলমান, কারণ আমিও সেই সূত্রে কি মুসলমান। এইভাবেই চলছে। ইমানও চিনি নেই, মুসলমানও চিনি নেই, কিছুই চিনি নেই। চেনার দরকার আছে না নাই? চিনতে হবে, বুঝতে হবে, ইমানকে মূল্যায়ন করতে হবে। আমি মুমিন, আমার কি মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার কাছে। একজন মুমিনের কতটুকু মূল্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ একজন মুসলমানকে হত্যা করলো, সে সারা দুনিয়াকে ধ্বংস করে দিল। রাসূলের হাদিস। একজন মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি। আর আমরা আজকে কি দেখতে পাচ্ছি? মুসলমান মুসলমানকে হত্যা করছে, ঠিক কিনা বলে? বড় দুঃখ ও পরিতাপের বিষয়, এই বাংলাদেশে যত দল আছে সব দলের মধ্যেই সমস্যা ছিল, একমাত্র তাবলীগ জামাত ছাড়া। এদের মধ্যে কোনো কিছু ছিল না। এরা নিজেরটা খাইতো, নিজেরটা পড়তো, নিজের খেয়ে মানুষকে কালেমার দাওয়াত দিত। এদের মধ্যেও ডিভাইডেড তৈরি করা হয়েছে ষড়যন্ত্র করে। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখেছে এই তাবলীগ জামাতের মেহনতের কারণে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মানুষ ইসলামকে খুঁজে পেয়েছে, মানুষ ঈমান চিনেছে, মানুষ কালেমা পড়ে বিধর্মী থেকে মুসলমান হয়ে যাচ্ছে। তাবলীগ জামাতের এই কাজটা শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বে পরিচালনা হয়। যারা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে মানুষদেরকে ঈমানের দিকে দাওয়াত দেয়, যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। যখন দেখলো যে সমস্ত ইসলামিক দলের মধ্যে আমরা সমস্যা তৈরি করে দিয়েছি, তাবলীগ জামাত বাকি থাকবে কেন? এই মাওলানা সাদ সাহেবকে পুঁজি করে তাকে তারা কিনে নিয়ে এই কিছু অযৌক্তিক কিছু বক্তব্য, ইসলাম বিরোধী কিছু কথা তার জবান দিয়া সে যখন কিনা প্রচার করলেন,
দেখেন আমাদের ওলামায়ে কেরামেরা দেখবেন মাঝে মধ্যে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ময়দানে কথা বলে কি না? বলে কখন? যখন সে একটা ভুল বক্তব্য দেয়, সে যে কোনো মাসলাকের হোক, যে কোনো আলেম হোক, যদি সে একটা ভুল বক্তব্য দেয়, দেখবেন আরেক আলেম সাথে সাথে আরেক ময়দানে বলে যে উনি এটা কি বলেছেন, ভুল বলেছেন। কারণ ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম এমন একটা জিনিসের নাম যে আমার বাবাও যদি ভুল করে, আমি আবু রাবি সিদ্দিকী সেটাকে আমি সমর্থন করব না। এটার নামই তো ইসলাম, এটার নাম হলো ইসলাম। ইসলাম, ইসলামের গতিতে চলবে। কেউ মন করে একটা বক্তব্য দিবে, সে আমার দলের বলে সেটা এখানে সহি হয়ে যাবে, সে এটা সহি বলে চালিয়ে দিবে, আর আমি সেটা গ্রহণ করব। ইসলাম এই ধর্মের নাম নয়, ঠিক কিনা বলে? তিনি অনেকগুলো অযৌক্তিক বক্তব্য দিয়েছিলেন, সবগুলো আমি বলবো না, তার মধ্যে দুই একটা বলছি। উনি বলেছিলেন ইমামতি করে টাকা নেওয়া, মাদ্রাসায় পড়ায়া টাকা নেওয়া, এটা ব্যবসা উপার্জনের চাইতে বেশি জঘন্য। এরকম ভাবে উদ্ভট অনেক বক্তব্য যেগুলো জবান দিয়ে বলা যায় না। উনি কোরআনের তাফসীর করতে গিয়ে বলছেন যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর এভাবে করেছেন, অমুক এইভাবে করেছেন, আমি আমার মতো এইভাবে করছি। আমি কি আমার মতো করে কোরআনের ব্যাখ্যা করতে পারবো? আমি আমার মতো করে কোরআনের তাফসীর করতে পারবো? যখন ওলামায়ে কেরাম বললেন যে আপনি এই বক্তব্যগুলো ভুল দিয়েছেন, যার কারণে তাবলীগ জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আপনি এগুলোর থেকে আপনার বক্তব্য উদ্র করেন, আপনি বলেন যে এগুলো আমার ভুল হয়েছে, আপনি ভুল স্বীকার করেন, আপনি আমির থাকেন সমস্যা নাই, আপনি নেতৃত্ব দেন সমস্যা নাই, কিন্তু আপনার এই বক্তব্যের কারণে সমাজে ফিতনা হচ্ছে, আপনি এটাই বক্তব্য পরিহার করেন। উনি এখান থেকে উনি এখান থেকে এই বক্তব্য পরিহার যখন করলেন না, বাংলাদেশের ওলামায়ে কেরাম, এমনকি আপনারা জানেন এই তাবলীগ জামাতের উসুল যেটা, এটার মূল কেন্দ্র যেটা, সেটা হলো ওলামায়ে দেওবন্দ, ভারতের দেওবন্দ মাদ্রাসা। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেওবন্দ মাদ্রাসা থেকেই এই তাবলীগ জামাতের এই মূলনীতি, তাবলীগ জামাতের ধারা চালু করেছিলেন। ওলামায়ে দেওবন্দের পরামর্শ অনুযায়ী, দেওবন্দ মাদ্রাসার উস্তাদদের পরামর্শ অনুযায়ী এই তাবলীগ জামাত সারা বিশ্বে পরিচালিত হয়। যখন তারা চেষ্টা করলেন মাওলানা সাদকে এখান থেকে ফিরে আনার জন্য, যখন ব্যর্থ হলেন, তখন ওলামায়ে দেওবন্দ মাদ্রাসার সমস্ত মুফতিয়ানে কেরাম একসঙ্গে বৈঠক করে তারা লিখিতভাবে বললেন যে মাওলানা সাদ গোমরাহ হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, অতএব তাবলীগ জামাতের নীতি এই মাওলানা সাদের পক্ষে, মাওলানা সায়েদকে অনুসরণ করে কেউ করলে সেও গোমরাহ হবে। এর পরেও বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যারা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে, ওলামায়ে দেওবন্দের ফতোয়াকে প্রত্যাখ্যান করে মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করছে, মাওলানা সাদও গোমরাহ, এই সাদকে তারা অনুসরণ করে তারাও গোমরাহ, ঠিক কিনা বলে? আমি গতকাল বলেছিলাম, আমার সময় ছিল না বিদায় বলতে পারি নাই। দেখেন 20 জন আলেম যদি এক জায়গায় থাকে, 20 জনের মধ্যে 19 জন বক্তব্য দেয় একরকম, আর একজন ঘাউরামো করে বক্তব্য দেয় একরকম, আপনি সাধারণ মানুষ আপনার চোখ বন্ধ করে 19 জনের দিকে যাইতে হবে। এটার নাম ইসলাম, ঠিক কিনা? কারণ 19 জন ভুল হতে পারে না, একজন ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? যারা দ্বীনের দায়ী, যারা দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করবে, যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করবে, যারা ঝগড়া বিবাদ থেকে মানুষদেরকে দূরে থাকার কথা বলবে, যারা জুলুম থেকে মানুষদেরকে দূরে থাকার কথা বলবে, আজকে তারাই কিনা তাবলীগের নাম করে টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছাত্রদের উপরে আক্রমণ করছে, মুসল্লিদেরকে কুপায়ে তারা হত্যা করছে, ঠিক কিনা বলে? অথচ নবীজি বলেন যে একজন মুসলমানের মূল্য আল্লাহর কাছে, যে একজন মুসলমানকে হত্যা করলো সে সারা দুনিয়াকে ধ্বংস করলো। এই জন্য বলবো, আমার এই মসজিদে আমি আজকে প্রায় 3.5 বছর, এখানে 2 গ্রুপেরই তালিম হয়। মাওলানা জুবায়ের সাহেবেরও কি হয়, তারও তালিম হয়। এখানে যারা আরো আছেন 2-4 জন, এখানে যারা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করেন, তাদেরও এখানে মশওয়ারা হয়, তাদেরও তাবলীগের কাজ হয়। আমি জুমার নামাজে বললাম, আমি 3.5 বছরে তাদের বিরুদ্ধে কোনো কথা বলি, তারা বলতে পারবে না, বরং দেখা হলে সালাম দিয়েছি, চা খাওয়ার কথা বলেছি, তাদের সাথে অনেক মহব্বতের সম্পর্ক। আমি আপনাদের ইমাম হিসাবে আপনাকে বলছি, আপনি সাদকে অনুসরণ করছেন, আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। অতএব ভাই, আপনাকে অনুরোধ করছি, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে। এই যে মুয়াজ নূর
এ হলো একটা চরম পর্যায়ের মিথ্যাবাদী, চরম পর্যায়ের মিথ্যু। সাংবাদিকদের সামনে এমন ভাবে মিথ্যা কথা বলে, শয়তান ওদেরকে লজ্জা হয়। ওকে গতকাল গ্রেফতার করেছে। যাদের নেতৃত্বে এই তাবলিগ জামাতের ইজতেমার ময়দানে হামলা হয়েছে, আমার কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে, হাসপাতালে যারা ভর্তি, প্রত্যেকটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সবগুলোকে দ্রুত আইনের আওতায় এনে হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হবে ইনশাআল্লাহ। কারণ যারা ফাসাদ সৃষ্টি করে, যারা মানুষ হত্যা করে, এদেরকে ইসলাম কখনো ছাড় দেয় না। কথায় কথায় শুধু ফেসিবাদের লিঙ্ক চলে আসে। এই ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ যিনি ওখান থেকে বারবার গুলি চালছেন। কয়েকদিন আগে ইসকনকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? যখন ব্যর্থ হলেন, এবার আবার নতুন করে সামনে একটা বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মানে কি? সারা বিশ্বের মানুষ এখানে জমায়েত হয়, এটাকে বলে বিশ্ব ইজতেমা। অনেকে বলে যে হুজুর বিশ্ব ইজতেমা মানে দ্বিতীয় হজ। না, এগুলো ভুল কথা, এগুলো কেউ বলবেন না। বিশ্ব ইজতেমা মানে বিশ্বের সকল মানুষ জমায়েত যেখানে হয় সেটাকে বিশ্ব ইজতেমা বলা হয়। এটা একটা দিনের কাজ, মাহফিলের মতো, নসিহত বয়ানের মজলিস। এটাকে হজের সাথে, মদিনার সাথে, মক্কার সাথে তুলনা করা যাবে না। এটা একটা ভালো কাজ, ভালো জায়গায় হয়। এখন তারা কি করলেন যে ওই দেখেন 18 সালে একটা গন্ডগোল লেগেছিল, 16 সালে যে গন্ডগোলটা হলো, ওই সময় এই যে ওসামা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ছিলেন, এই সাদের অনুসারী, যার কারণে ওই সময় কতগুলো মানুষকে তারা মেরেছিল অতর্কিতভাবে হামলা করে। প্রত্যেককে ওরা দেখেন, আমরা এখানে মুসল্লি যারা আছি, কে কোন গ্রুপের, এটা মারামারি লেগে বোঝা যাবে, কে কারে মারবে কোনো হদিস থাকবে না। ওরা কি করলো, ওরা আগেই থেকে প্ল্যান করছে। জামিয়া ইকরা মাদ্রাসা, আমি ওই মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময়, জামিয়া ইকরা বাংলাদেশ রামপুরা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় রাত্রি যাপন করে তারা বুদ্ধি করলেন কি, প্রত্যেকের এই বাহুর মধ্যে তারা সকলেই এক কালারের কাপড় বাঁধছে, কাপড় বেঁধে তারা মারামারি করার জন্য ইচ্ছা করে। ওরা গেছেই কি করতে, মারামারি করতে, যাতে আমরা আমাদের গ্রুপে চিনতে পারি, আমরা আমাদের গ্রুপকে চিনবো। যারা বাহুর মধ্যে কাপড় বাঁধা থাকবে ওরা হলো আমাদের গ্রুপের, আর বাকিগুলোর সব কোপা। এটার নাম ইসলাম। আল্লাহ আমাদের ভাইকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভাই, অন্ধ ভক্ত হওয়া যাবে না, অন্ধ ভক্ত হওয়া যাবে না। আপনি তো বিবেকবান, আপনার তো বিবেক আছে, আপনার মানুষ সত্যবোধ আছে। আল্লাহ তো বিবেক ছাড়া আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। এত মানুষ বুঝলে আপনি বুঝেন না কেন? এত মানুষ বুঝলে আপনি বুঝেন না কেন? মানুষ তো ভুল করতে পারে। মাওলানা সাদ, সে তো ভুলের ঊর্ধ্বে নয়, সে তো ভুল করতে পারে। আবু জেহেল, এই শয়তানের নাম ছিল কি আগে? আবু জেহেলের নাম ছিল কি? আবুল আহকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। সে এত জ্ঞান রাখতো, কিন্তু এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সব বোঝে, কিন্তু ইসলাম বোঝে না। সব বুঝে, ইসলাম বোঝে না। তখন ওর নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খের পিতা। তা আপনি এত বুঝেন, আপনার তো বিবেক আছে, আপনি মানুষদেরকে দিনের দিকে ডাকেন, আপনি নিজেই দিন বুঝলেন না কেন ভাই? আমি লক্ষ্য করে দেখেছি, আমি মালিবাগে যখন ছিলাম ওখানেও দেখেছি যে ওখানে যেই কজন তাবলিগের সাথী কিছু আছে, তাবলিগের সাথী ভাই কিছু, যে ওরা এক চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবকেও আর গনে না, মানে ইমাম সাহেবের থেকে বড় হুজুর হয়ে যায়। এরকম আছে না কিছু? মানে ওর এমন ভাব সাব, এমন চলাফেরা, মানে ওই এলাকার মুফতি সাহেব, অত সারা জীবন গাঞ্জা খাইছে, সারা জীবন ইয়েবার ট্যাবলেট বেচছে, এখন বিশাল বড় এমন ভাবে চলে, মানে ওই এলাকার কাউরেও আর হিসাবই করে না, এত বড় হুজুর হয়ে গেছে। নিজে নিজে ফতুয়া দেয়, নিজে নিজে মাসালা দেয়, মুই কি হলু রে। এই 2-4 জন যেগুলো ইমাম সাহেবের সাথে বেয়াদবি করতো, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করতো, আমি অধিকাংশ খোঁজ করে দেখেছি এগুলোই মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে। কারণ ওরা তো ইমামকে মানে না। আরে ভাই, আপনি আমার পিছনে নামাজ পড়েন, আমার ফতুয়া মানেন না, আপনি আমার পিছনে নামাজ পড়েন কেন? না, আমাকে ইমাম মানেন না, আপনি
না আমার বক্তব্যই মানে না, তা আমার পিছনে নামাজ পড়ে নামাজ হবে? আপনার তো ইমামকে ফলো করতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে, ইমামকে গ্রহণ করতে হবে। আপনি আমার গ্রহণ করলেন না, তা আমার পিছনে নামাজ পড়লে কি হবে? আপনার বিরুদ্ধে আপনি চিন্তা করেন, আপনি যার পিছনে নামাজ পড়তেছেন, যার উপরে যাকে ইমাম মানতেছেন, একটা দায়িত্ব দিয়ে যান ইমাম, আমি এই ইমামকে ইমাম মেনে নিয়ে আমি তার পিছনে একটা করলাম, ইমাম যেদিকে আমিও সেদিকে, আমি তো বাহিরে যেদিকে, আপনি তো সেদিকে নাই। আমি ইসলাম যেটা বুঝি আপনি সেটা বুঝেন না। বুঝেন, একটু বিবেককে একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন। আমার ঠেকা পড়ে নেই ভাই আপনাকে এগুলো বুঝান, আমি আপনার ভালোর জন্য বলছি, আপনার ভালোর জন্য। 3 বছর 3.5 বছর আপনারা আমাকে মহব্বত করছেন, এখন হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, আমার দোষ খোঁজা শুরু করবেন যে হুজুর আমাদের বিপক্ষে আছে, এর তাড়াতাড়ি দাঁড়ান। হয়তো এগুলো করবেন, এগুলো করে লাভ নাই, এগুলো করে কোনো ফায়দা হবে না। আপনি বুঝেন, আপনার হেদায়েতের জন্য বলছি, আপনি ভালো রাস্তায় আসেন, ভালো পথে চলেন, আপনার দুনিয়াতেও শান্তি পাবেন, মরার পরও শান্তি পাবেন। ঠিক কিনা বলেন? আমি কয়েক জুম্মায় বলেছি যে এখানে যখন বসছি, যেটা সঠিক আমার দৃষ্টিতে কোরআন হাদিসের আয়না দিয়ে যেটা দেখবো, যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা মিথ্যা ওটাকে মিথ্যা বলবো। আপনি আমার উপর রাগ করলে করতে পারেন, গোসা হলে হতে পারে, যা মনে চায় করতে পারেন, আল্লাহ আমার সাথে আছেন। ঠিক না? হককে হক বলা, রাতকে রাত বলা, দিনকে দিন বলা, এটাই হলো মুমিনের চির সত্য জিনিস। ঠিক কিনা বলে? এজন্য ভাই এখনো সময় আছে, চলে আসেন হেদায়েতের রাস্তায়, ইমানের রাস্তায়। আল্লাহ আমাদেরকে ইমান বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আমরা ঈমান আনতে কোথাও যাই নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন ঈমানের জন্য। তো আমাদেরকে যেহেতু আমরা এমনি পেয়েছি, বংশসূত্রে মুসলমান, এই ঈমানকে যদি মূল্যায়ন না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ঠিক কিনা বলেন? আপনি যদি বংশসূত্রে কিছু সম্পদ পান, আর এই সম্পদ পাওয়ার পরে যদি আপনি 2-4 বছর হাত খুলে খরচ করেন, এই টাকা শেষ হওয়ার পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা চলাফেরায় বাধা আসবে, কারণ মানুষ যখন একভাবে চলতে অভ্যস্ত হয় সে আর পিছনে আসতে পারে না। একজন মানুষের 20,000 টাকা ইনকাম, সে 20,000 টাকা দিয়ে তার সংসার চালাতে পারে। এক সময় তার 70,000 টাকা ইনকাম, তার 70,000 টাকাই লাগে। 1 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকাই লাগে তার লাগে। তো হঠাৎ করে সে যদি 20,000 টাকা দেন, 1 লাখ টাকা মাসে খরচ করে অভ্যস্ত, 20,000 টাকায় সে সংসার চালাতে হিমশিম খাবে, সে পারবে না। তা আপনি যখন বংশসূত্রে কিছু পাইলেন, এখন হাত খুলে খরচ করেন, টাকার মূল্যায়ন না করেন, সম্পদের মূল্যায়ন না করেন, 5 বছর 4 বছর পরে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবেন। ঠিক কিনা বলেন? টাকা পাইছেন, বউ বাচ্চারা নিয়ে ফ্ল্যাট কিনছেন উত্তরায়, আরামে আছেন, খাইতেছেন, ঘুরতেছেন, টাকা শেষ, আবার বস্তিতে আসা লাগবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান যে আমরা পেয়েছি, ঈমানকে যদি কদর না করি, ঈমানকে যদি মূল্যায়ন না করি, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিগ্রস্ত মানে হলো আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান যেটা আমাদের কাছে আসছে, এই ঈমানকে আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এমন সময় একজন লোক সাদা কাপড় পরিহিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নামাজের শুরুতে হাঁটুর সাথে হাঁটু লাগায় দিয়ে বসছেন। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে তার চেহারার মধ্যে সফরের একটা ছাপ বোঝা যাচ্ছিল, চুল উস্কো খুস্কো দূর থেকে সফর করে আসলে যেরকম হয়। তো উনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 4টা। প্রথমে বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? ইসলাম কি? 2 নাম্বার বলেছিলেন ঈমান কি? এরপরে বলেছিলেন ইহসান কি? এরপরে 4 নাম্বার বলেছিলেন যে কিয়ামত কবে হবে। প্রশ্ন কয়টা? 4টা। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন 5 জিনিসের সমন্বয়ে ইসলাম। কয় জিনিস? 5 জিনিসের সমন্বয়ে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগন্তুক যিনি আসছেন তাকে বলেন, 1 নাম্বার হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা,
আল্লাহ নবী এবার আগন্তুক ব্যক্তি মুসাফির ব্যক্তিকে বলেন, এক নাম্বার হলো আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দেওয়া লাগবে। দুই নাম্বার হলো নামাজ কায়েম করা লাগবে। তিন নাম্বার হলো যদি যাকাত ফরজ হয় যাকাত দেওয়া লাগবে। চার নাম্বার রোজা, রমজান মাসের 30 রোজা, রমজান মাসের রোজা ফরজ, এটা আদায় করা লাগবে। আর 5 নাম্বার হলো হজের সামর্থ্য যদি থাকে হজ করা লাগবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে যখন আগন্তুক মুসাফির ব্যক্তিকে জানায়া দিল এই 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম, তখন মুসাফির বললেন যে আপনি সঠিক বলেছেন। কি বলে? আপনি সঠিক বলেছেন, তার মানে কি ও ব্যক্তি আগে থেকেই জানে। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, প্রশ্নকারী প্রশ্নের জবাব পাওয়ার পরে আবার বলেন আপনি ঠিক বলছেন। এবার বলেন 2 নম্বর প্রশ্ন হলো, বলেন ঈমান কি? দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 জিনিসের সমন্বয় হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের প্রশ্নের জবাবে নবীজি বলেন 5 জিনিসের সমন্বয় ইসলাম। আবার নবীজি বলেন, আরে মুসাফির, 5 জিনিসের সমন্বয় হলো ঈমান। 1 নম্বর হলো আল্লাহ আছে এটা বিশ্বাস করা, এটা স্বীকার করা। 2 নম্বর তার ফেরেশতা, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর রাসূল, 5 নম্বর পরকাল বা তাকদীরের উপরে বিশ্বাস করা। এই 5 জিনিসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথেই আবার আগন্তুক মুসাফির সে বলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন। এবার বলেন পয়গম্বর, ইহসান সম্পর্কে আমাকে বলুন, ইহসান কাকে বলে? ইহসানের অনেক ব্যাখ্যা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। আমি বয়ানের মধ্যে বলেছিলাম, আমরা যখন ইবাদত করব, ইবাদতটা আমরা আল্লাহকে দেখে দেখে করছি এই নিয়তে করা, কিন্তু হয়তোবা আমরা ঈমান দুর্বলতার কারণে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে পারি না। একটা উদাহরণ দিয়েছিলাম, একজন অন্ধ মানুষ আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে। অন্ধ ব্যক্তি অতি জীর্ণ শীর্ণ হয়ে কাঠগড়ায় দাঁড়ায়। উকিল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তো অন্ধ, চোখে দেখো না, তাহলে তুমি এত অনুনয়ের সাথে বিনয়ের সাথে কেন জজ সাহেবের সামনে দাঁড়াইলাম? এবার অন্ধ আসামি ডাক দেন, উকিল, আমি তো আসামি, আমার দাঁড়ানো, আমার আচরণে জজ সাহেব যদি কষ্ট পায় আমার শাস্তি ডাবল হতে পারে, এই জন্য আমি দেখি না, কিন্তু জজ সাহেব তো আমাকে দেখেন, যে আমি দেখি না অন্ধত্বের কারণে, কিন্তু জজ সাহেব তো অন্ধ নয়, তিনি তো দেখছেন। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওই ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ইহসানের যতগুলো ব্যাখ্যা করেছেন এর একটা ব্যাখ্যা হলো, আমি যখন ইবাদত করব আল্লাহকে দেখে দেখে ইবাদত করব, কিন্তু আমি যদি দেখতে না পারি কমপক্ষে এই চিন্তা অন্তরের মধ্যে আনবো, আমি দেখতে পারি না ঈমান দুর্বলতার কারণে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন আগন্তুক মুসাফির বলেন, আপনি সঠিক বলেছেন। 4 নম্বর প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কিয়ামত কবে হবে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার যখন 4 নম্বরের প্রশ্ন নবীজিকে আগন্তুক বলেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রশ্নকারী এ সম্পর্কে বেশি অবগত আছে, বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী এ সম্পর্কে বেশি অবগত আছেন। তখন প্রশ্নকারী বলেন, তাহলে আমাকে কিছু নিদর্শন বলুন, আমাকে কিছু নিদর্শন বলুন, কিছু আলামত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বললেন। তার মধ্যে 1 নম্বর হলো, এমন একটা জামান আসবে দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে মানে হলো, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
মানুষ তাফসীর মুফাসসিরিন কেরাম এটার অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, সমাজের মধ্যে এমন একটা জামানা আসবে মানুষ স্ত্রীকে বাদ দিয়ে দাসীর সঙ্গে মেলামেশা করবে, ভাড়া করে নারী এনে মেলামেশা করবে, সেখান থেকে সন্তান জন্মাবে, সন্তান প্রসব করবে। এই সন্তানগুলো বড় হয়ে এরা বড় বড় বিল্ডিং এর মালিক হবে, এরা বড় বড় নেতার জায়গা আসন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর আলামত বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ দাসী যেই সন্তান জন্ম দিবে এই সন্তান বড় হয়ে আবার মনিব হবে। এটা একটা আলামত বললেন। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের পায়ে এক সময় জুতা ছিল না, কি ছিল না? কে বলতেছেন? নবীজি বলেন, যাদের পায়ে এক সময় জুতা ছিল না, যাদের গায়ে এক সময় জামা ছিল না, পরবর্তী সময়ে তারা বড় বড় প্রাসাদের মালিক হবে, পরবর্তী সময়ে বড় অট্টালিকার মালিক হবে, পরবর্তী সময়ে এই মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে। এমন একটা জামানা যখন আসবে তখনই কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাবে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আগন্তুক মুসাফির ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই মুসাফির ব্যক্তি আপনাকে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন, আপনি বললেন। উত্তর দেওয়ার পরে সে আবার বললেন, আপনি সঠিক বলেছেন। সে ঈমান সম্পর্কে জানতে চাইলেন, আপনি ঈমান সম্পর্কে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে সে আবার বললেন, আপনি সঠিক বলেছেন। আপনার বক্তব্যকে সত্যায়ন সে করলেন। এরপরে সে যখন ইহসান সম্পর্কে জানতে চাইলেন, আপনি ইহসান সম্পর্কে বললেন, সে আপনার বক্তব্যকে সত্যায়ন করলেন। এরপরে কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন তখন আপনি উত্তর না দিয়া আপনি তখন বললেন যে প্রশ্নকারী ব্যক্তি উত্তর দানকারী থেকে এ সম্পর্কে বেশি অবগত। তখন সে আপনার কাছে কিছু আলামত জানতে চাইল, আপনি দুটি তিনটে আলামত বললেন, কিন্তু আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আপনার কাছে প্রশ্ন জানতে চাইলেন, জবাব দিলেন, সে জবাব পাওয়ার পরে আবার আপনার বক্তব্যকে সত্যতা প্রমাণ করলেন, সত্যায়ন করলেন। আমরা তো এরকম দৃশ্য জীবনে কখনো দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই ব্যক্তি আমার কাছে এসে প্রশ্ন করেছিলেন ও তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমাকে দ্বীন শেখানোর জন্য, আমাকে ইসলাম শেখানোর জন্য, আমাকে ঈমান শেখানোর জন্য, আমাকে কিয়ামত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন। এখন পর্যন্ত আমার কাছে যিনি ছিলেন, আমাকে প্রশ্ন করেছেন, জবাব শুনে শুনে আমার জবাবগুলো ঠিক আছে বলে যিনি সত্যায়ন করেছেন, উনি আর কেউ নয়, আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই হাদিসটা একটা প্রসিদ্ধ হাদিস, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। এই কয়েকটা কথা, এটার নাম হলো ঈমান। ঈমান পাঁচটা জিনিসের সমন্বয় হয়, ইসলাম পাঁচটা জিনিসের সমন্বয় হয়। এখন আপনি যদি মুসলমান দাবি করেন, পাঁচ জিনিস মানা লাগবে। বলেন কয় জিনিস? আপনি যে দাবি করতেছেন যে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর নবী বলতেছেন পাঁচ জিনিসের সমন্বয় ইসলাম হয়। ইসলাম যে মানে সেই তো মুসলমান, ঠিক কি না? পাঁচ জিনিসের সমন্বয় ঈমান, পাঁচ জিনিসকে যে গ্রহণ করবে সেই হলো ঈমানদার। যে ইসলাম মানে সেই তো ঈমানদার, ঠিক কি না বলেন? আর আমি যদি নিজেকে ঈমানদার মুসলমান দাবি করতে চাই, আমাকে এই পাঁচটা 10টা জিনিস নিজের ভিতরে আনার দরকার আছে না নাই? এক নাম্বার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা সবাই বিশ্বাস করি, ঠিক কি না বলেন? নামাজ পড়তে হবে, সবাই বিশ্বাস করি, ঠিক কি না? কিন্তু খালি হুজুর পড়ি না, ঠিক কি না? কিন্তু পড়ার দরকার আছে কিনা বলেন? শুধু জুমার দিনে কয়বার? 5 ওয়াক্ত নামাজ পড়তে অনেক সময় লাগে না। আপনি যেখানে থাকেন, যে অবস্থাতেই থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাই, দুনিয়ায় কয়দিন বলেন? কয়দিন থাকবেন বলেন? আপনি বলেন যে হুজুর আমি আরো 20 বছর থাকবো, বলতে পারবেন? তাহলে কিসের পিছনে ছুটছেন? আমি মাঝে মধ্যে বলে থাকি, আপনি তো দুনিয়ার পিছনে ছুটতেছেন কেন? হয় সন্তানকে ভালো স্কুলে পড়াবেন, কি
এটাই তো কামাই করতেছেন বেশি বেশি কেন? সন্তান বড় হচ্ছে, ওরে ভালো স্কুলে পড়াতে হবে। বিবিকে এখন যে বাসায় রাখছি আর একটু ভালো বাসায় রাখতে হবে। নিজের ফিকির পুরুষেরা করে না, কথা বল না কেন? পুরুষ মানুষ এমন একটা গোষ্ঠীর নাম, পুরুষ মানুষ এমন একটা বস্তুর নাম যে নিজের ফিকিরের থেকে বিবি বাচ্চার ফিকির বেশি করে। অধিকাংশ, দুই একজন উল্টাপাল্টা থাকতে পারে, ওটা হিসাবের বাহিরে, যে বিবি বাচ্চার খোঁজ খবর নেয় না, নিজে যা মন চায় তাই করে, এগুলো থাকবেই কিছু। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ নিজের চিন্তা না করে তার পরিবারের চিন্তা করে, ঠিক কিনা বলে? যে আপনি যেই পরিবারের জন্য কামাই করতেছেন, চাকরি করতেছেন, নামাজ ছাড়তেছেন, নামাজ পড়ার টাইম নাই, যার জন্য করতেছেন তাকে গিয়ে বললেন, তো তাকে গিয়ে বললেন যে বিবি তোমাকে সুখে রাখার জন্য আমি একটু সুদে টাকা লাগাইছি। বললেন যে তোমাকে আমি একটা বাড়ি দেব, সন্তানকে 3 তলা একটা বাড়ি বানায় দেব, তো যে টাকা আছে এটাতে তো হচ্ছে না, তো একটু সুদে টাকা লাগালাম, এটা তো কোনো লস নাই, মাসে মাসে খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু ওর পোলার যে কিডনি নষ্ট হবে ওটা কিন্তু ও জানে না, কথা হয় না? শুনেন, হারামে কখনো উন্নতি হয় না। হারামে কি হয় না? দেখা যায় যে বিশাল উন্নতি, দেখা যায় বিশাল উন্নতি। দেখবেন যে খুব ভালো চলতে চলতে দেখবেন হার্টের মধ্যে স্ট্রোক করছে, হার্ট ব্লক, ডাক্তারের কাছে 20 লাখ লাগবে। কয় লাখ? সুদ খাইছে এ যাবত 10 লাখ, 10 লাখ আর দণ্ডি লাগছে, ঠিক না? বাচ্চা একটা হয়েছে প্রতিবন্ধী, একটা হয়েছে চোখ নাই, বউ আছে কথা শোনে না, নানান দিক দিয়া পেরেশানি আল্লাহ পাক করে ধরায় দেয়, কথা কোন ঠিক কিনা? তা আপনার বিবিকে যদি বলেন যে আমি একটু হারাম পথে টাকা উপার্জন করি, যে বিবি তোমাকে 2-4 দিন পরে ঈদের দিন, 2-4 দিন পরে ঈদের দিন আমি তোমাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য আমি একটু চুরি করছিলাম, আমি একটু ওই অফিসে বসে ঘুষ খাইছিলাম, তো মরার পরে তুমি ওই তোমার জামা কেনার জন্যই তো এটা চুরি করছি, ঘুষ খাইছি, সুদে টাকা লাগাইছি, যে তুমি মরার পরে একটু অর্ধেক গুণা নিও, কি আপনার কি মন বলে? নেবে? নেবে? জবাব দেবে যে তুমি 10 হাত দূরে যাও, আমাকে বিয়ে করছো করতে, খাওয়া এটা তোমার হিসাব, খাওয়াইতে পারবে না, রাখতে পারবে না, বিয়ে করছো কে? কথা আমার ঠিক না? তোমার হিসাব তুমি দাও, আমার হিসাব আমি দেব। এই দুনিয়ার হিসাব দুনিয়াতে করো, মরার পরে আমি তোমার চিনবই না, কথা কন ঠিক না? কার জন্য করতেছে? কার জন্য করেন? আল্লাহ এই কথা কোরআনে বলছেন, আমরা কবে বুঝবো বলেন? আল্লাহ পাক বলছিলাম রহমানের বান্দার 12 গুণ, 12 নম্বর গুণ হলো যখন বান্দার সামনে কোরআন আয়াত পড়া হয় সে ওই আয়াতকে নিয়ে চিন্তা করবে, ওই বয়ান নিয়ে চিন্তা করবে। মসজিদে আসেন, বয়ান ভাল লাগে, আগে এসে বসে থাকেন 1 ঘন্টা আগে, এই বয়ানগুলো নিয়ে তো চিন্তা করা দরকার, ঠিক না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, নিজে নিজে। আল্লাহ বলেন আগে আহলকে বাঁচাও, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, এরপরে ওয়াহলিকুম, এরপরে পরিবার বাঁচাও। নিজেই যদি না বাঁচেন পরিবার বাঁচাবেন কোথা থেকে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যা আলোচনা হয়েছে মালিক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।